এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় হাইকোর্টের 25,753 জনের চাকরি বাতিল, ফেরত দিতে হবে বেতনও। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হলো সোমবার। এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেছে। হাজার হাজার চাকরি প্রার্থী থেকে শুরু করে বহু মানুষের নজর ছিল এই রায়ের দিকে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ মামলার রায় ঘোষণা করেন। এদিন পুরো প্যানেলে বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। 25,753 জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। এদিন আদালত রায় জানান, সুপার নিউমারারি পদ বেআইনিভাবে করা হয়েছে। পাশাপাশি সোমা দাসকে যে মানবিক কারণে চাকরি দেওয়া হয়েছিল তাতে মান্যতা দেওয়া হয়েছে। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে। আদালতের নির্দেশ, সিবিআই তদন্ত করবে, প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। বেআইনিভাবে সুপার নিউমারারি পোস্ট করে চাকরি পাওয়াদের হেফাজতে নিতে পারবে সিবিআই। এদিন মামলাকারীদের আইনজীবী বলেন, যারা যারা বেআইনি নিয়োগের ফলে চাকরি পেয়েছিলেন তাদের 4 সপ্তাহের মধ্যে বেতন ফিরিয়ে দিতে হবে, 6 সপ্তাহের মধ্যে তা রিকভার করতে হবে। এদিন 281 পৃষ্ঠার রায় পড়েন বিচারপতি দেবাংশু বসাক। রায়কে একাধিক অংশে ভাগ করা হয়। এদিন রায়কে কেন্দ্র করে কোনোভাবেই যাতে হাইকোর্ট চত্বরে গোলমাল না বাঁধে সেই জন্য নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল হাইকোর্ট চত্বর। ব্যুরো রিপোর্ট। রাজদের বেঞ্চ রায় দিয়েছেন 2016 সালের যে 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 11, 12 এবং 9, 10 মিলে 25,753 জনকে যে ওএমআর শিট ইস্যু করেছিল, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল, প্রত্যেকের নিয়োগ নাল অ্যান্ড ভয়েড বলে দিয়েছেন। 4 সপ্তাহের মধ্যে স্যালারিটা রিকভার করতে হবে। হ্যাঁ, এবং সেটা অর্ডারটা আপলোড হয়ে যায়। মূলত অযোগ্য চাকরি প্রাপকদের কথাই বলেছেন, সেটা নিয়েই অ্যাড্রেস করেছেন। এবং যে 9টা ইস্যু ফ্রেম করেছেন, ওদের মূল কথাই ছিল রিট পিটিশনারগুলো মেনটেনেবল না। আজকে মহামান্য বিচারপতি বলেছেন রিট পিটিশন মেনটেনেবল। জুরিসডিকশন পয়েন্টে অ্যাড্রেস করেছেন। এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট নাল অ্যান্ড ভয়েড সহ যে 19 সেপ্টেম্বর 2022 সালের যে সার্টিফিকেট, যেটা নিয়ে বারবার কথা উঠেছে, 65B কমপ্লায়েন্স হয়েছে কি হয়নি, আজকে মহামান্য বিচারপতি 65B কমপ্লায়েন্সের কথা বলেছেন। আর কি পয়েন্ট উত্থাপন করলো? 9টা পয়েন্টে এছাড়াও ছিল যে ওএমআর শিট আপলোড করতে বলেছেন। সমস্ত ওএমআর শিট যেগুলো আপলোড হয়েছে সেগুলো, যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন। এবং রুল 17 ইনভোক করে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সেটাও ভ্যালিড বলেছেন। এবং ওই যে রেকমেন্ডেশন উইথড্র সেটাকেও ভ্যালিড বলেছেন। একদম সেটাকে নিয়ে সিবিআই তদন্ত করতে বলেছে এবং জুরিসডিকশনাল কোর্টে 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট, সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়ল এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে। দাদা, নতুন করে নতুন চাকরির ক্ষেত্রে কি কোনো? না, একদমই না। এটার উপর ভিত্তি করে চাকরি দিতে পারবে। এবার সেক্ষেত্রে কোনো যারা আগে না চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে না, তারা যদি যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা সেটা আদালত অর্ডারটা পুরোটা আপলোড হয়নি, অর্ডারটা তো পুরোটা পড়েননি। যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলো বললাম। মূলত অর্ডারটা আপলোড হয়ে গেলে পুরোটা জানতে পারবেন। যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দে বেঁধেছেন, তাদের জন্য অর্ডারে কিছু আছে আলাদা? অবভিয়াসলি তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরাই তো এতদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছিলেন। এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন। তো সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি, অযোগ্যরা চাকরি পেয়েছে, এদের কথা শোনা হচ্ছিল না, আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে। বাতিলটা তো বটেই, কিন্তু নিয়োগটা? হ্যাঁ, অবভিয়াসলি তারা পাবেন। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তাদের বাতিল হবে। হ্যাঁ, অবভিয়াসলি না, ওটার উপরে ওএমআর শিটের উপরে, ওএমআর শিটের উপরে, কারণ ওএমআর শিটগুলো তো আদালত গ্রহণ করেছে, সেই জন্য তো 65B অ্যাকসেপ্ট করেছে।